কখনো হুটখোলা জিপে চড়ে আবার কখনো সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে মেঠো পথে রাস্তা হেঁটে ভোট প্রার্থনা করলেন আশিস কুণ্ডু। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের সঙ্গে নিবিড়ভাবে কথা বলে সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। মিছিলে তার সঙ্গী হয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল এবং যুবনেতা সৌভিক মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। শতাধিক কর্মীর উদ্দীপনা আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 23শে এপ্রিলের মহারণের আগে ইংরেজবাজারে ঘাসফুল শিবিরের এই ব্যাপক জনস্রোত বিরোধীদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মালদা জেলার রাজনৈতিক পারদ ততই চড়ছে। আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে রবিবার সাত সকালেই ইংরেজবাজারের রাজপথে প্রচারের ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস কুণ্ডু। এদিন ইংরেজবাজার পৌরসভার 3 এবং 29 নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া, বড়সাঁকো, মালঞ্চপল্লী ও বাপুজি কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের বিশাল মিছিল নিয়ে জনসংযোগ সারেন তিনি। প্রচারের শুরুতেই প্রার্থীর আধ্যাত্মিক সংযোগ ছিল নজরকাড়া। রাধা গোবিন্দ মন্দির ও তারাকালী মন্দির সহ একাধিক মন্দিরে পুজো দিয়ে জয়ের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। দেখুন, আমরা যেখান দিয়ে র্যালি করছিলাম আজকে সকাল থেকে 3 নম্বর ওয়ার্ড, তারপরে 29 নম্বর ওয়ার্ড আমাদের র্যালি চলছে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি ভোট প্রার্থনা করতে, মানুষের শুভেচ্ছা, মানুষের অভিনন্দন পোড়ানোর জন্য। মানুষের আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করবার জন্য আপ্রাণ চেষ্টা করব। কারণ এখানকার বিজেপির যিনি বিধায়িকা ছিলেন তাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। আর এবারকার যিনি বিধায়ক ভোটে দাঁড়িয়েছেন তিনি কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল, আবার হয়তো বিজেপিতে এখন আছেন, কয়েকদিন পর আবার তৃণমূলে যাবেন। তো এই ব্যাপারে আমার থেকে ভালো বিজেপির কর্মীদেরকে জিজ্ঞেস করুন, ওনারা আরও ভালো বলতে পারবেন। করে যাচ্ছিলাম, তারা যদি স্লোগান দেয় আমরা হাত জোর করে তাদের কাছেও ভোট প্রার্থনা করেছি। আমাদের একটাই প্রার্থনা, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি বলে কিছু না, এই ইংলিশ বাজারকে উন্নততর এবং আধুনিক ইংলিশ বাজার গড়ে তুলতে আমরা সবার কাছে বিনম্রভাবে ভোট প্রার্থনা করছি। একবার সুযোগ দেন, কাজের পরিমাণ বুঝে নিন, এটাই আমাদের আবেদন থাকবে। দেখুন, বিজেপিরা তো সারা বাংলা জুড়ে উত্তেজনা সৃষ্টি করছে। বিভিন্ন ভোটার লিস্ট থেকে বাংলার ভোটারদের নাম কেটে দিয়ে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে তারা ভোট উৎসবকে সংগঠিত করতে চাইছেন। আপনারা কল্পনা করতে পারেন, ভোট উৎসবে ছেলে মেয়ে ভোট দেবে, বাবা মা ভোট দিতে পারবে না। এই বাংলা থেকে প্রায় কত লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। এই ইংলিশ বাজার বিধানসভায় প্রায় 18,307 জন মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা প্রার্থনা করি, আমরা বিচার চাই। সমস্ত মানুষ কে কাকে ভোট দেবে সেটা বড় কথা নয়, কিন্তু সবাই যেন ভোট দানের সুযোগ পায়, এটাই আপনাদের মাধ্যমে আমাদের প্রার্থনা থাকবে।